তো এখন আপনাকে যেটা মশলা জিজ্ঞেস করছি, রাতের বেলায় ঘুমাতে গিয়ে একটা মশা লাগলো গায়ে, মশাটাকে মেরে দিয়েছি, মশাটা মরে গেছে। তো মশাটাকে যে মেরে দিলাম আর ও যে মরে গেল, তো একটা প্রাণীকে যে আমি মেরে দিলাম ইহরামের হালাতে, তো তাহলে আমাকে কি জরিমানা লাগবে? একে আরবিতে বলা হয় দাম, দাম মানে জরিমানা। তা আমি যে একটা প্রাণীকে মেরে দিয়েছি, তো তার জন্য কি আমাকে জরিমানা দিতে হবে? আব্দুল্লাহ বিন উমর লোকটার প্রশ্ন শোনার পরে সাথে সাথে বলছে, উনজরু ইলা হাযার রাজুলে, ডানে বামে তোমরা যতজন লোক আছো এই লোকটার দিকে তাকাও। এই লোকটা কি জিজ্ঞেস করছে? মাছি মেরে দিয়েছি কিংবা মশা মেরে দিয়েছি ইহরামের হালাতে, তো আমাকে জরিমানা লাগবে নাকি? আর এই লোকগুলোই এই কিছুদিন আগে ইরাকের মাটিতে কুফা শহরের আশেপাশে আল্লাহ পাকের নবীর, তিনি সব সময় বেটা বলতেন নিজের নাতিকে, তার মানে হুসাইনকে দিনের বেলায় মার্ডার করে দিয়েছে, হুসাইনের পরিবারকে তারা মার্ডার করে দিয়েছে। তো মানুষের রক্ত ঝরিয়ে দিয়েছে, তখন তাদেরকে মশলা জিজ্ঞাসা করার টাইম মিলেনি, আর আজকে একটা মাছি মেরে দিয়েছে, তার জন্য মশলা জিজ্ঞেস করতে এসেছে যে আমাকে জরিমানা লাগবে নাকি? এই তোমার আক্কেল কোথায় গেছে? মানুষকে মার্ডার করেছো এইখানে কারবালার প্রান্তরে, মশলা জেনেছিলা? জানতে যাওনি? এটা হালাল করলাম না হারাম করলাম, এটা নাই করলাম না অন্যায় করলাম, তখন তোমার মশলা কোথায় ছিল? আর এখন তুমি মশলা জানতে এসেছো আমার কাছে কি বলে যে আমি একটা মাছি মেরে দিয়েছি, তো তার জন্য আমাকে খেসারত দিতে হবে নাকি? লোকটা তো শুনে ওর মাথা আউল বাউল হয়ে গেল যে আল্লাহ কোন মাওলানার সামনে এলাম রে, যে কথা বললো এই তো সালা ন্যায্য কথা, আর এ কথার তো জবাব আমাদের কাছে নেই। ওখান থেকে দে উড়ান, পালা, না তো এই কড়া মৌলবীর আগা দিকে পড়েছিস, আর কত যে মশলা শোনাবে যে শেষ পর্যন্ত এখান করে কথা বলার মতো জো থাকবে না তোমাদের। আচ্ছা, কথাটা হলো এই লোকটা হলো আগন্তুক, একটা বিদেশি মানুষ এসেছিল নরম মন নিয়ে। আর আব্দুল্লাহ বিন উমর কি করলেন? ওকে এমন কথা বললেন যে ওর 144 ডিগ্রি জ্বর বাড়িয়ে দিলেন। কিসের জন্য দিলেন? কথাটাকে তিনি অন্যায় বলেছিলেন না ন্যায্য কথা বলেছিলেন? ন্যায্য কথা। তোমরাই তো হুসাইনের রক্ত ঝরিয়েছ, তো তখন মশলা জানতে গেলে না। যদি মশলা জানতে, তাহলে কি আল্লাহ রসুলের এই নাতিকে তোমরা দিনের বেলায় এইরকম করে মার্ডার করতে না। তাহলে তিনি উচিত কথাটা যে বলে দিলেন, তো একবারও এমনি মেউ মেউ ভাষা করে নয়, নরম নরম করে নয়, মিঠা মিঠা করে নয়, ভয়ে ভয়ে নয়, একদম খোলাখুলি ভাবে ওপেনলি দাম্ভিকতার সাথে বলে ফেললেন। হক কথা এভাবেই বলতে হবে। আমি আপনাকে শিখাবো কি? শিখিয়ে দিচ্ছি, কথা শুনুন। রসুলুল্লাহ ইন্তেকালের আগে তার বেঁচে ছিল 9টা বিবি। একদিন 9টা বিবিকে সামনে করে তিনি একটা আশ্চর্য কথা বললেন। তিনি বলছেন, লাইতা শেরি আইয়াত কুন্না সাহেবিল জামালিল আদবাবে তাখরুজ ফাতামবাহু আলাইহা কেলাবুল হাউব। এই দেখো আমার সামনে তোমরা আমার সবটি বিবি আছো, উম্মে হাবিবা আছো, আয়েশা আছো, হাফসা আছো, জাইনাব আছো, আর সব কটাই আছো। আমি জানতে পারলাম না, আমাকে আল্লাহ তাআলা জানাননি, কিন্তু ইশারাতে বলে দিয়েছেন। তার জন্য আমি বলছি, তোমাদের এই 9 জনের ভেতরে আমার মরে যাওয়ার পরে কে তোমরা আছো, কে তোমরা এই 9 জনের একজন? আমার জানার ইচ্ছা করছে, কিন্তু আল্লাহ তাআলা জানালেন না যে মরে যাওয়ার পর তোমরা একদিন একটা মেয়ে ছেলে উঠে চড়ে
চলতে শুরু করবে, চলতে শুরু করবে, চলতে শুরু করবে। যেতে 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 বাসরা শহরের কাছে একটা ঝিল আছে, সে ঝিলটার নাম হলো হোয়াব। হোয়াব নামক ঝিলের কিনারা দিয়ে যখন তুমি যাবে, তখন সেই এলাকার কুকুরগুলো তোমাকে দেখে, তোমার গাড়িকে দেখে, তোমার উঁটকে দেখে ঝাউ 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 করবে, ঘেউ 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 করে উঠবে। একটা নয়, দুইটা নয়, 10 10 20 20টা কুকুর ঘেউ ঘেউ করবে। কুকুর কেন আমাকে দেখে ঘেউ ঘেউ করবে? বুঝে নাও তুমি কোন পথে বেরিয়েছ, যে তোমাকে দেখে, তোমার টপ্পরওয়ালা উঁটকে দেখে কুকুরেরা ঘেউ ঘেউ করছে। তো এখান থেকে তোমাকে ইঙ্গিত করতে হবে, বুঝতে হবে যে আমি যাচ্ছি কোন দিকে আর কোন কাজে। অন্য হাদিসে রসুল বলছেন, ইয়াসারেহা কাতলা ওয়ামিনহা কাতলা। কে সেই বিবি তোমরা 9 জনের ভেতরে আমি জানতে পারলাম না, ওই যে চলে যাবে ওই কাজে, তো যে মাঠে যাবে সেই মাঠে তোমার ডান দিকে শত শত লোক শহীদ হয়ে পড়ে থাকবে, তোমার বাম দিকে শত শত লোক শহীদ হয়ে পড়ে থাকবে, কতল হয়ে যাবে, তাদের খুন বয়ে যাবে। আর ওই যুদ্ধের ময়দান থেকে তুমি কিন্তু, বা তোমরা কে যে আছো, ওখান থেকে তুমি বেঁচে বাড়ি চলে আসবে। আর মুর্দা যেগুলো মরে গেল সেখানে ওখানেই সব দাফন হয়ে যাবে। 9 জন বিবি কে তোমরা গো? জানার ইচ্ছাটা থেকে গেল, পারলাম না জানতে। রাসূলুল্লাহ ইন্তেকাল করে গেলেন। এবার কথাটা ভালো করে শুনুন। 39-38 হিজরির আশেপাশে দড়ি টানাটানি চলছিল হযরতে মুয়াবিয়া এবং হযরতে আলীকে কেন্দ্র করে। লম্বা ইতিহাস, আপনাকে এগুলো শোনাবো না। আমি শুধু এইটুকু বলছি যে মক্কা, মদিনা, ইরাক, কুফা, বাসরা এখানকার লোক আলীকে খলিফা মেনেছিলেন। আর সিরিয়া, প্যালেস্টাইন, জর্ডন ওই এলাকার লোক হযরতে মুয়াবিয়াকে খলিফা মেনে নিয়েছিলেন। একই সময়ে ইসলামী রাষ্ট্রে 2টা খলিফা। তো হযরতে আলী বললেন, এক সময়ে তো 2টা খলিফা হবে না। মক্কা মদিনার লোক যেদিকে আছে সেদিকেই হক আছে, কাজে আমাকে খলিফা বলে মানতে হবে। আর না মানতে গেলে আমি জোর করে, ক্ষমতা প্রয়োগ করে ওদেরকে আমি খিলাফতের জন্য বাধ্য করব। এই জন্য ওই জায়গাতে একটা যুদ্ধ হলো। যুদ্ধটার নাম হলো জামালের যুদ্ধ বা উটের যুদ্ধ। উটের যুদ্ধে 20,000 জন লোক মারা গেল, সব মুসলমান সাহাবী। একদিকে আয়েশা আছেন, এবার নামটা বলে দিলাম। একদিকে কে আছেন? আয়েশা আছেন। আর একদিকে নেতা কে আছেন? তো হযরত আলী। আলী হলেন জামাই, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন শাশুড়ি। এবার একদিকে আয়েশা আর আরেকদিকে হযরত আলী মিলিটারি মুখোমুখি হলো। লড়াইটা চলল, অসমাপ্ত শেষ হয়ে গেল। লোক মরে গেল কতটি? তো 20,000। এ পক্ষের 10,000, ওই পক্ষের 10,000, এতটি লোক মার্ডার হলো। রাসূলুল্লাহর কথা মিলে গেল। তো তার ডাকিয়ে থাকবে অনেকগুলো মরা মানুষ, তার বাম দিকে থাকবে অনেকগুলো মরে যাওয়া মানুষ। মানুষ তো মরে গেল 10 করে 20,000। এবার আসল ঘটনাটা শুনেন। যখন রাতের বেলায় মা আয়েশার উট ওই হোয়াব নামক ঝিলের পার্শ্বেকার রাস্তা ধরে চলে যাচ্ছে, তখন রাতের বেলায় কুকুর ঘেউ 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 শুরু করেছে। তখন মা আয়েশা উটের উপরে যে টপ্পরটা ছিল, টপ্পর থেকে আওয়াজ তুলে বলছেন, পার্শ্বেকার উটে ছিল একজন সাহাবী নাম করা তালহা, আর আরেকটা উটে ছিলেন নাম করা সাহাবী জুবাইর। ওরাকে ডেকে বলছেন, এটা কোন জায়গা? এই তোমরা বলতে পারবে এই জায়গাটার নাম কি? তো বলছে এই জায়গাটার নাম হোয়াব। মা আয়েশার সাথে সাথে বলছেন, উট ঘুরাও, আমি আর যাব না আগে। কেন যাব না? যেহেতু আমরা 9 জনকে আমার স্বামী বলেছিলেন তোমাদের কে একজন এমন কাজে বের হবে
আর বেরিয়ে গিয়ে তাকে হুয়াবের কিনারায় কুকুরেরা তার টপ্পরকে দেখে ঘেউ ঘেউ করে আওয়াজ করবে, আমি নাহক পথে আছি, কাজে আমি আর আগে যাব না। তালহা আর জুবাইর বলছেন, আম্মা আপনি যদি এখান থেকে ঘুরে যান তো ক্ষতি বেশি হবে, আপনি ময়দানে চলুন, দুই পক্ষের সামনে আপনি যখন নবীর স্ত্রী খাড়া হবেন, এ পক্ষকে বুঝাবেন আর ওই পক্ষকে বুঝাবেন, তো আপনার চেহারাটা দেখে আর আপনার এই বুঝানোর বার্তাগুলো যখন ওরা শুনবে, তখন আপনার প্রতি সমর্থন জ্ঞাপন করে দুই পক্ষ লড়াই করবে না, আপন আপন বাড়ি চলে যাবে, ফায়সালাটা পরে হয়ে যাবে। তা আপনি যদি এখান থেকেই চলে যান তাহলে পরে কি আপনি ওই যুদ্ধকে এড়াতে পারবেন? পারবেন না। দয়া করে আপনি এই কাজটা করিয়েন না, আপনি এগিয়ে চলুন। বেচারারা ভালো মশওয়ারা দিল, আম্মা এসে চলে এলেন, কিন্তু দেখা গেল কোনটা, যেটা রসুল্লাহ বলেছিলেন সেটাই হলো। কেউ মশওয়ারা মানল না, শেষে লড়াই হয়ে গেল ছোটখাটো, আর 20,000 লোকের জীবন চলে গেল। এবার কাজের কথাটা, এই ঘটনাটা ঘটে যাওয়ার পর আমি বলছি, একদিন মদিনার মাটিতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আম্মা আয়েশার সামনে এসে বলছেন, কি বলছেন? মা আসওয়া উল ইয়াসিরে মা আসওয়া সাইরে এলাহাজা, আম্মা আপনি যে উটের পিঠে চড়ে সফরটা করেছিলেন, এ সফরটা কত বাজে, কেন বাজে? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যেটা অঙ্গীকার, সে অঙ্গীকারটাকে ভেঙে দিয়েছেন। কি অঙ্গীকার? আল্লাহ তাআলা নারীদের সম্বন্ধে বলেছেন সূরা আহজাবে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদেরকে বাড়িতে থাকতে বলেছে, উটে চড়ে যুদ্ধের ময়দানে যেতে বলেনি। মেয়েদেরকে বাড়িতে সম্মানের সাথে থাকতে বলেছে, তাকে ব্যবসা করার জন্য বাইরে যেতে পাওয়ার দেওয়া হয়নি। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই কানুনটাকে উল্লঙ্ঘন করে দিয়েছেন, আপনি মানতে রাজি হননি, যার কারণে উঠে চড়ে বেরিয়ে গিয়েছিলেন যুদ্ধের ময়দানে। কত বড় ক্ষতি হলো যে 20,000 মানুষ মার্ডার হয়ে গেল, আপনি যুদ্ধ থামাতে পারলেন না। যদি এই মার্ডারটা না হতো তো কত ভালো হতো। আপনি এটা কাজ ঠিক করেছেন। তাহলে এবার চিন্তা করেন, হযরতে আয়েশার মতো জ্ঞানী গুণী শিক্ষিতা মেয়ে ছেলে, যার পেটে রসুল্লাহর হাদিস গিজগিজ গিজগিজ করছে, সেই মেয়েটার মতো সম্মানী মেয়েকে সামনাসামনি মুখোমুখি কথা বলছে কে? তো একটা আম্মা আয়েশা থেকে অনেক নিচু ক্যাটাগরির একজন সাহাবী, তিনি বলছেন কথাটা যে আপনার যাওয়াটা কি এটা ঠিক হয়েছে? তো ইনি কেন বললেন এত বড় সাহস করে? যেহেতু তিনি যে কথাটা বলছেন সে কথাটা মন্দ কথা নয়, কথাটা একেবারে বরহক কথা, এই জন্য তিনি ভয় করছেন না। আর যেটা বরহক হবে সেই বরহক কথাকে বলতে গেলে আপনাকে ওই রকম ভয়ে কম্পিত হয়ে বললে চলবে না, নির্ভীক হয়ে কথা বলতে হবে। এই জন্য আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মা আয়েশাকে এমন কথাটা মুখের উপরে বলে দিতে পারলেন, তখন আম্মা আয়েশা তাকে সম্বোধন করে বলছেন, ওয়াল্লাহি লা আযুন্নুকা ইল্লা লাকাওয়ালুন সাহি, আমি তোমাকে এইটুকুই মনে করি, তোমার মুখের কথাটা একদম সত্য, একেবারে সত্য, এক কিঞ্চিত পরিমাণে মিথ্যা নয়। তুমি যে ন্যায্য কথাটা আমার সামনে মুখের উপরে বলে দিতে পেরেছো, তার জন্য আমি কিন্তু নিজেকে লজ্জাবোধ করছি, নিজে লজ্জিত হয়ে গেছি। আর তোমার কথাটাকে মিথ্যা বলি না, তুমি সত্য কথাটাই বলেছো। তারপর আম্মা আয়েশার চিন্তা বেড়ে গেল। কিসের চিন্তা? এটাকে বলা হয় এনাবাত করা, এটাকে বলা হয় খাকসারি করা, এই জিনিসটাকে বলা হয় লজ্জাবোধ। তো মা আয়েশা যতদিন বাঁচলেন ততদিন ধরে লজ্জাবোধ করলেন এবং খাকসারি প্রকাশ করলেন। আর যখনই কোরআন মাজিদকে খুলে তেলাওয়াত করতেন সূরা আহজাব, আর এই আয়াতটা আসতো,
কোন আয়াতটা? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন মাজিদকে রেখে দিতেন, আর দেওয়ার পরে আম্মা আয়েশা ডুকরে ডুকরে আওয়াজ করে করে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেন। কেন, কিসের জন্য কান্না করেন? তো বলছে এই জন্য আমার চোখে কান্না চলে আসে, পরওয়ারদিগার তুমি মেয়েদেরকে ঘরের কোণে থাকতে বলেছো, আর আমি তোমার আইনকে না মেনে কিসের জন্য চলে গেছিলাম যুদ্ধের ময়দানে। আমি যদি না যেতাম তো যুদ্ধ হতো না, আর যুদ্ধ হয়ে গেছে বলে 20,000 মানুষ মারা গেছে। আমার ভেতরটা এমনি এমনি করে কাঁপছে। আয় আল্লাহ, আমি তোমার কাছে লজ্জা বোধ করছি, আমি খাকসারি প্রকাশ করছি। আয় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে কিয়ামতের দিন ধরিও না। ইচ্ছা ছিল যে মরব তো স্বামীর পাশেই কবর নিব। তো রসুলুল্লাহর ঘর যেটা আয়েশার ঘর, সেই ঘরে কয়টা এখন লাশ আছে? খোপা কাটিল লোক কেউ বলতে পারবেন এখন বর্তমানে কয়টা কবর আছে? ও বাজি, 3টা। যে ঘরখানে আয়েশাকে নিয়ে রসুল থাকতেন সেই ঘরে কবর আছে কয়টা? 3টা। একটা হলো নবীজির কবর, তারপরে নবীজির শ্বশুর মানে আয়েশার বাপ আবু বকরের কবর, তারপরে আরেকটা কবর কার? তো হযরত উমর ফারুকের। আর একটা কবরের সমান জায়গা আছে। তো মা আয়েশার ইচ্ছাটা কি? আমি যখন মরব তখন আমার দাফন কাফন হবে আমার ঘরে, আমার স্বামী যেখানে আছে, আমার বাপ যেখানে আছে, সেখানে আমি ওখানে সমাহিত হব। কিন্তু যখন মরবার টাইম এলো, তখন তিনি নিকটবর্তী যেগুলো সাহাবী ছিলেন তাদেরকে ডেকে বললেন, ও আমার দ্বীনি ভাইয়েরা, শুনো, আমার ইচ্ছা ছিল যে আমার মরার পরে তোমরা আমাকে নবীজির পাশে কবর দেবে। কেন যে আমি ছিলাম নবীজির অত্যন্ত ভালোবাসা বাড়িওয়ালি, আর নবীজির আরেকটা বাড়িওয়ালি ছিল কঠিন ভালোবাসা, তার নাম খাদিজা। তো তিনি তো মক্কাতে মারা গেছেন, তার কবর আছে জান্নাতুল মুআল্লাতে। আর মদিনা আসার পরে যতগুলো বিবি আমরা ছিলাম, আমার মতো প্রিয় বিবি কোনোটাই ছিল না। অতএব আমি চাইছিলাম নবীজির সাথে যেন আমার কবর হয়, ওই ঘরে আমাকে সমাহিত করা হয়। কিন্তু আমি তোমাদের বলে যাচ্ছি, আমাকে নবীজির পাশে কবর দিও না, আমাকে ওই ঘরের ভেতরে কবরে শোয়ায়ও না, আমাকে জান্নাতুল বাকি যেটা বলা হয় বাকি কবরস্থান, রাসূলুল্লাহর অন্য বিবিগুলোকে যেখানে মাটি দেওয়া আছে ওখানেই তাদের পাশে আমাকে মাটি দিও। কেন আমি পাশে যাব না? তো তিনি বলছেন, আহাদাস্তু বাদা যালিকা আমরা, আমার স্বামীর মরে যাওয়ার পরে আমি আয়েশা, আমার দ্বারায় কিছু ভুল ভ্রান্তি হয়ে গেছে, আর আমার গায়ে যদি কালি থেকে থাকে তো সেই কালি একটা মেয়ে ছেলে আমি নবীজির পাশে আর কবর নিতে যাব না। কেন যে এতে দাগ পড়ে যাবে আমার স্বামীর গায়ে, এতে দাগ পড়ে যাবে আমার বাপের গায়ে। এই জন্য এই দাগগুলো নিয়ে আমি কবরে যাব, কিন্তু আমার স্বামীর পাশে কবর নিব না।